আরে রিয়াজ ভাই, আপনার আবার কি হলো? গানের মাঝখানে হাত ঢুকাই দিলেন। আমি বুঝি না। ঠিক আছে। বুঝতে পারছি আপনার সমস্যা আছে, এগুলা পছন্দ হচ্ছে না। ঠিক আছে, বিনোদন তো আমরা দেবই, একটু ওয়েট করেন রে ভাই। কি বলেন মোশাররফ ভাই? কি? যাই হোক, আজকে আমরা কথা বলবো শিলা আপার 1 বছর আগের একটি ভিডিও নিয়ে, যেখানে একটি প্রতিবন্ধী ছেলে শিলা আপুকে কিস করেছিল। বলেন কি? যাই হোক, সেই বিষয় নিয়ে কিন্তু অনেক তোলপাড় হয়েছিল। সেই ভিডিওটাই আজকে আমরা একটু কাটিং টু ফিটিং করে দেখবো। তো শুরু করি বন্ধুরা, চলো। কি নাম তোমার? আমি আপনার সাথে যাবো। এটা কি ধরনের পাগলামি? আমার সাথে যাবা? আমার সাথে যাই কি করবো বাবা? আমি বলবো। আমি শুনি না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই ছেলেটি শিলা আপুর কাছে আসছে এবং শিলা আপুকে বলছে যে আপু আমি আপনার সাথে যাব। কি বলেন? তারপরে একটু আমরা দেখি। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। ওরে বাবা, দেখেন দেখেন কি মানে কি চাইছে আর কি দিচ্ছে দেখেন। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তার যে কথার ভঙ্গি এবং তার চাওয়ার বিষয়টা দেখছেন, মানে সে কি করে ফেলতেছে দেখেন। এখানে তো বসার জায়গা নাই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। ঠিক আছে, তোমাকে টাকা দিছি না, তুমি ভাত খেও। যাই হোক বন্ধুরা, আজকে আবেগে আমি শেষ হয়ে যাচ্ছি। যদি আজকে আমি প্রতিবন্ধী হতাম তাহলে হয়তো বা শিলা আপুর বুকে যেতে পারতাম। তোমার না খিদা লাগছে বলছো? আমি আপনার সাথে বসে যাবো, আমি বললাম মায়ের সাথে বসে খাই। আমার সাথে বসে খাবা? ভালো বলে দেবো। एक सेकंड यार, मजाक हो रही है। একটা মানে আমরা যারা দর্শক রয়েছিলাম তারাও কিন্তু একদম হতবাক হয়ে গেলাম এই বিষয়টি দেখে। তো এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়া যায়, সেটা হলো কোন জিনিসকেই ভাই অতিরিক্ত মাত্রায় প্রশ্রয় দিতে নেই। মানে বেশি প্রশ্রয় দিলে দেখবেন সে মাথায় উঠে কাঁঠাল ভাঙে খাওয়া শুরু করবে। যাই হোক, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ।